তুমি এখন দরজাটা খোলো, আমি একবার তোমাদেরকে দেখেই চলে যাব। আমার আবার ওদিকে অনেক কাজ পড়ে আছে। ওহো, তা তো হবে না কাকু। আমার বাবা একজন ধাঁধারাজ ছিল, আর তুমি তার বন্ধু হয়ে এই ধাঁধাটার উত্তর দিতে পারলে না। তার মানে কাকু, তুমি আমার বাবার বন্ধু হতেই পারো না। আমার মনে হয় তুমি ওই রাক্ষসী শিয়াল। তাই বলছি, তুমি এখনই এখান থেকে চলে যাও। যাও বলছি। হাঁসছানার এমন কথা শুনে শিয়ালটি অনেক রেগে যায় আর বলে, অনেক হয়েছে, তোর এই পেঁচাল সহ্য করছে আর না। এখন আমি এই দরজা ভেঙে তোর ঘরের মধ্যে ঢুকবো আর তোকে চিবিয়ে চিবিয়ে খাবো। আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এ কথা বলে শিয়ালটি আবার দরজায় ধাক্কা মারতে থাকে। আর এদিকে হাঁসছানা ও তার বন্ধুরা বেশ ভয় পেয়ে যায় আর তারা যার যার মতো লুকিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই শিয়ালটি দরজা ভেঙে ঘরের মধ্যে ঢুকে পড়ে। ঘরের মধ্যে ঢুকে দেখে সেখানে কেউ নেই। আর তখন শিয়ালটি বলে, আমি জানি তোরা সবাই এই ঘরের মধ্যেই আছিস, আর তাই বলছি দ্রুত বাইরে বের হয়ে আয়, না হলে কিন্তু আমি তোদের খুঁজে গিলে খেয়ে নেব। এমন কথা বলার পরেও শিয়াল কারো দেখা পায় না, আর তাই শিয়াল ওদেরকে ঘরের মধ্যে খুঁজতে থাকে। আর খুঁজতে খুঁজতে শিয়ালটি ব্যাঙ আর টুনিকে পেয়ে যায়। এখন তোদেরকে কে বাঁচাবে আমার হাত থেকে? হ্যাঁ, এখন যে তোদেরকে আমি আস্ত গিলে খাবো। এমন কথা বলেই শিয়াল ওদের দুজনকে গিলে খেয়ে নেয়। দুজনকে খেতে শিয়ালের পেট কিছুটা ভরে যায়। আর তাই তখন শিয়ালটি বলে, আহ, আমার পেটটা একটু শান্তি পেল, কিন্তু এখনো তো আরেকটাকে খাওয়া বাকি। না থাক, সব যদি আজকেই খেয়ে নেই তাহলে তো আবার কালকে আমাকে না খেয়ে থাকতে হবে। আমি বরং কাল এসে ওই হাঁসছানাকে সহ ওর মাকে ধরে খেয়ে নেব। এখন যাই, আমি আমার গুহাতে গিয়ে একটু বিশ্রাম করি। এমনটি বলে শিয়ালটি সেখান থেকে চলে যায়। আর এসব কিছু আড়াল থেকে দেখছিল হাঁসছানাটি। শিয়ালটি চলে যাওয়ার সাথে সাথেই হাঁসছানাটি আড়াল থেকে বাহিরে বের হয়ে আসে আর কাঁদতে কাঁদতে বলে, টুনি, ব্যাঙাচি, তোরা আমাকে ক্ষমা করে দিস বন্ধু। আমি যে তোদেরকে ওই রাক্ষসী শিয়ালের হাত থেকে বাঁচাতে পারলাম না রে। এমনই হাঁসছানাটি বলতে বলতে কান্না করতে থাকে। আর তারপর কান্না থামিয়ে ছানাটি বলে উঠল, না, আমাকে এমন দুর্বল হলে চলবে না। আমাকে যে করে হোক আমার বন্ধুদেরকে বাঁচাতেই হবে। এমনটি বলে হাঁসছানাটি তার বাড়ি থেকে বেরিয়ে যায়। ওদিকে শিয়ালটি তার গুহাতে গিয়ে বলল, আহ, অনেক ঘুম পাচ্ছে আমার, এখন বরং একটু ঘুমিয়ে নেই। এ কথা বলে শিয়ালটি ঘুমিয়ে পড়ে। আর সেখানে কিছুক্ষণের মধ্যেই হাঁসছানাটি চলে আসে আর শিয়ালকে ঘুমিয়ে থাকতে দেখে মনে মনে বলে, শয়তান শিয়াল, তুই আমার বন্ধুদের গিলে খেয়েছিস। এখন দেখ আমি তোর সাথে কি করি। এমনটি বলে হাঁসছানাটি শিয়ালের কাছে এগিয়ে যায় আর গিয়ে শিয়ালের পেট কাটতে থাকে। শিয়ালের পেট কাটতেই হাঁসছানার বন্ধুরা বের হয়ে আসে। আর এরপর হাঁসছানাটি তার বন্ধুদের উদ্দেশ্যে বলে, বন্ধু, তোরা ঠিক আছিস তো? তোদের কোনো ক্ষতি হয় নাই তো? আচ্ছা, তোরা এখানে একটু দাঁড়া, আমি ওই শিয়ালের একটা ব্যবস্থা করে নিই আগে। এমনটি বলে হাঁসছানাটি চলে যায় আর কিছু পাথর একটা থলেতে ভরে এনে শিয়ালের পেটের মধ্যে ঢুকিয়ে দেয় আর শিয়ালের পেট সেলাই করে দেয়। আর তারপর শিয়ালের ঘুম ভাঙার জন্য সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই শিয়ালের ঘুম ভেঙে যায় আর শিয়াল উঠে দাঁড়ায় আর তখন বলে, একে আমার পেট এত ভারী ভারী লাগছে কেন?
আমি তো আজ বেশি খেয়ে ফেলেছি মনে হয়। তাই তো মনে হচ্ছে। যাক, মনে হয় কিছুদিন না খেলেও চলবে। যাই, বাইরে থেকে একটু শরীরে হাওয়া লাগিয়ে আসে। এমনটি বলে শিয়াল ঘুরে দাঁড়ায়, আর ঘুরতেই দেখে সেখানে হাঁসছানা, ব্যাঙ ও টুনি পাখি দাঁড়িয়ে আছে। তাদেরকে দেখে শিয়াল চমকে ওঠে আর বলে, ব্যাং, টনি, তোদের না আমি আজ সকালেই গিলে খেয়ে নিয়েছি। তাহলে তোরা তোরা আবার বাহিরে কিভাবে বের হলে? আমি আবার স্বপ্ন দেখছি না তো? আরে শিয়াল কাকু, তুমি কোনো স্বপ্ন দেখছো না। তুমি যা দেখছো একদম ঠিক দেখছো। হাঁসছানার এমন কথা শুনে শিয়াল ভয় পেয়ে যায় আর বলে, ওরা বাহিরে? তাহলে আমার পেটের মধ্যে কি? আমার পেট এত ভারী কেন? আরে আমার কাকুটা, তুমি এখনো বুঝতে পারো নাই? এরপর হাঁসছানাটি শিয়ালের পেটে পাথর রাখার ঘটনাটি শিয়ালকে খুলে বলে। আর এই কথা শুনে শিয়াল বলে, কে? তোদের এত বড় সাহস! তোরা আমার পেটের মধ্যে পাথর ঢুকিয়েছিস। এখন কে বাঁচাবে তোদের আমার হাত থেকে? এখন যে তোদেরকে আমার হাতেই মরতে হবে। এমনটি বলে শিয়ালটি হাঁসছানাকে ধরার জন্য এগোতে যায়, আর অমনি শিয়ালটি পাথরের ভারে মাটিতে লুটিয়ে পড়ে। আর এই অবস্থায় শিয়ালটি বলতে থাকে, আহ, ওরে আমাকে বাঁচা রে! আমি যে আর এই ভার সহ্য করতে পারছি না। আমি মরে গেলাম রে! তোরা আমাকে বাঁচিয়ে নে। আমি আর কোনো নিরীহ প্রাণীকে খাবো না। তোরা আমাকে বাঁচা, বাঁচা রে! শিয়ালটি এমনই করে মিনতি করতে থাকে। আর এদিকে হাঁসছানা শিয়ালের কোনো কথা না শুনে তার বন্ধুদেরকে নিয়ে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। তো বন্ধুরা, গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও। আর এমনই সব নিত্য নতুন গল্প সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো। দেখা হবে আবারও পরবর্তীতে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।